হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মহিমা ভালো আছি আপনাদের দোয়ায়। সো সিলেটের দ্বিতীয় দিনের ব্লগ এটা। আমি সকাল সকাল উঠেই রেডি হয়ে গেলাম, যেহেতু আমার মেয়ে অনেক সকালে উঠছে। প্রায় 9টার দিকে ওর আবার ঘুমে ধরে গেছে, অনেক জ্বালানো শুরু করে দিছে, তার কারণে তাকে আবার ঘুম পাড়াচ্ছিলাম। তারপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। যেহেতু আমরা প্রথম দিন শুটিং করেছিলাম জাফলং এ, আজকে আমরা চলে যাব অন্য জায়গায়। আর আজকে আমাদের লাস্ট ডে ছিল। আমরা অ্যাকচুয়ালি 2 দিনের জন্য আসছিলাম। আজকে শুট করে ঘোরাঘুরি করে একদম আমরা রাতে রওনা দিয়ে দিব। এত পরিমাণ রোদ ছিল বাহিরে যে গলা শুকাই গেছে। পরে আসলাম একটু শরবত খাওয়ার জন্য। বিশ্বাস করবেন না, অনেক জায়গায় শরবত খাইছি, বাট এই জায়গার শরবতটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। কারণ আমি নরসিংদী শহরে শরবত খাই একরকম, সিলেট আসার পরে শরবত খাচ্ছি আরেক রকম, মানে মিষ্টি না, শুধু মনে হচ্ছে পানি খাচ্ছি। তো এই জায়গার শরবতটা খেয়ে মনে হয়েছে যে না, শরবতই খাইছি। এখানের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। ওপারে দেখা যাচ্ছিল ইন্ডিয়া আর এপারে বাংলাদেশ। ওপারে মেঘালয় ইন্ডিয়ার, ওখান দিয়ে গাড়ি চলাচল করতেছে। তারপর আমরা রওনা হয়ে গেলাম লালাখালের উদ্দেশ্যে। আজকে আমরা যাব লালাখাল। দেখেন রাস্তার মধ্যে কত মহিষ। ফাইনালি চলে এসেছি লালাখাল। এটাকে লালাখাল বলা হয়। আমি অবশ্যই সাজেস্ট করব যারা সিলেটে আসবেন তারা অবশ্যই লালাখাল ঘুরে যাবেন। অ্যাকচুয়ালি আমার গলাটা ভেঙে গেছে, কেউ কিছু মনে করবেন না, হঠাৎ করে গলার সাউন্ড কেমন জানি শোনা যাচ্ছে। আর লালাখাল আসলে অবশ্যই তো ঘুরতে হবে নৌকা দিয়ে, তাছাড়া কোনো ওয়ে নাই। নৌকা বা হচ্ছে স্পিড বোট। আমি বলবো আপনারা এখানে কথা বলে নেবেন, 800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা বোট ভাড়া করে ঘুরতে পারবেন। অ্যাকচুয়ালি অনেকের মুখেই শুনেছিলাম লালাখাল নাকি অনেক সুন্দর, বাট অনেস্টলি নিজের চোখে না দেখলে এর বিউটি বোঝানো ইম্পসিবল। একটা বোটে 8 থেকে 10 জন ওঠা যায়, যেহেতু আমরা 12 জন ছিলাম তার কারণে আমরা 2টা বোট ভাড়া করি। আর পানিটা দেখেন কত সুন্দর, একদম পরিষ্কার পানি। আমি যতটুকু শুনছি ওরা নাকি এখানকার পানি খায়। আর শীতকালে এই নদীর পানি একদম নীল রঙের হয়ে যায়, আর চারপাশের সবুজ পাহাড় আর একদম শান্ত পরিবেশ মিলে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। মেইন সৌন্দর্যটাই হচ্ছে শীতকালে, কিন্তু শীতকালে অনেক বেশি মানুষ থাকে, তখন তো আর আমরা আসলে শুট করতে পারবো না। হয়তো ঘোরার জন্য আসলে পারফেক্ট। গাইস, প্রায় কতক্ষণ যাবত পানির জন্য বসে আছি বলার মতো না। এরকম একটা জায়গায় যেখানে আইসা মানে কোনো দোকান নাই, কোনো কিছু নাই, পরে অনেকক্ষণ পরে পানি আনছে, পানি আগে খাইতেছে কারণ আমি চিল্লাইতেছি আমার পানি লাগবো। আল্লাহ শেষ। দে, দে, দে। নে ধর। পানি পানির লিগে মানুষ মারা যায় দেন। ফাইনালি মনে হইতেছে যে জান ফিরে পাইছি। গরম গরম সিঙ্গারা ইয়া কই মুখটা কই। কি বছর সিঙ্গারা খাইতে খাইতে মজার ব্যাপার হলো মাঝ নদীতে আমাদের বোটটা নষ্ট হয়ে গেল। পরবর্তীতে আমাদের সেকেন্ড যে বোটটা ছিল সেই বোটটার সাথে বেঁধে আমাদেরকে টেনে নিয়ে যাওয়া হয়। এই মোমেন্টটা একটু ফানি আর অ্যাডভেঞ্চার দুইটাই ছিল। তারপর আবার ঘোরাঘুরি, ভিডিও করা, এনজয় করা, সব মিলিয়ে দিনটা অনেক বেশি মেমোরেবল ছিল। এই তোমার নাম কি? নিধি। হ্যাঁ নিধি। তোমার নাম কি? চৈতে। চৈতি। এরপর আমরা চলে গেলাম চা বাগানে। সেখানে গিয়ে দেখি 2টা পিচ্ছি আম বিক্রি করতেছে, পাহাড়ি আম। এই যে আম টক না, টক না? এত না। পাহাড়ি আম টক লাগে না? তারপর চলে আসলাম ড্রেস চেঞ্জ করার জন্য। এসে দেখি এই 2টা পিচ্ছি খেলতেছে, দেখে অনেক ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো তাদের পরিবেশটা, আসলে অনেক বেশি গোছানো। তারপর চেঞ্জ করে চলে গেলাম চা বাগানে। সত্যি বলতে ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে, রিয়েলে তার থেকে অনেক বেশি পিসফুল ছিল জায়গাটা। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতেই হবে, সেখানে অ্যাকচুয়ালি বাংলালিংক সিম একদমই কাজ করছিল না, পুরো নেটওয়ার্ক গন। আমি অনেক ঝগড়া না, অনেক কষ্ট করে এতটুকু উপরে আসছি দেখেন। কিছু করার নাই, আসলে শুট করতে হলে কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। না, আমরা না, না, আছি। এই যে চা গাছগুলো আসলে এত পরিমাণ শক্ত বলার মতো না, অনেক শক্ত, চা গাছই শক্ত। অনেক শক্ত। কিন্তু আরেকটা ইনফরমেশন হচ্ছে এখানে খুব ভালো রবি সিম কাজ করে। সো আমার ভাতিজা ছিল, ওর অ্যাকচুয়ালি রবি সিম ছিল, ওর
হটস্পট দিয়েই আমরা প্রায় 7-8 জন ফোন চালাইছি। রবি সিমের নেটওয়ার্ক এত ভালো কাজ করে এখানে। যাই হোক, সো আমরা একটা পাহাড়ি কাঁঠাল নিয়ে আসছিল আমার শ্বশুর, সেটা ভেঙে আমরা নৌকায় বসেই খাচ্ছিলাম। একটু শক্ত ছিল অনেক, মানে লাইক এটা এখনো ভালো করে পাকে নাই, তারপর আমরা এটা অনেক বেশি জোরাজুরি করে ভেঙে খেয়ে ফেলছি। লোভ সামলাইতে পারি নাই, প্রথম বছরের কাঁঠাল খাইলাম। তারপর আমার সবচেয়ে পছন্দের জিনিস সেটা হচ্ছে বৃষ্টি, যেটা হচ্ছে আমার ইমোশন। আমি অনেক বেশি পছন্দ করি বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি আসছিল, বেশি না, হালকা ঝিরঝির বৃষ্টি। একদিক দিয়ে পছন্দ করলে কি হবে, আরেক দিক দিয়ে এখানে আমার বেবি ছিল, যার কারণে অনেক বেশি ভয় পাচ্ছিলাম বৃষ্টি আসলে কি হবে। সো বৃষ্টি পুরোপুরি প্রপার হয় নাই, অল্প অল্প হয়েছিল। So, আমরা ফাইনালি সিলেট থেকে আজকে চলে যাব। সিলেটকে অনেক বেশি মিস করব। 2 দিন ছিলাম, অনেক বেশি ঘোরাঘুরি করছি, অনেক বেশি মজা করছি। আর এইটা তো জানেন যে আমরা শুট করছি, কিসে শুট করছি সেটা তো আর জানেন না। অ্যাকচুয়ালি আমরা মিউজিক ভিডিও শুট করছি শিমুল হাসান বাউল ইউটিউব চ্যানেলের। সো আশা করি গানগুলো অনেক বেশি সুন্দর হবে। সো আপাতত সবাই থাকেন, আল্লাহ হাফিজ, বাই বাই, আবার দেখা হবে।